ফিফার এক মাস্টার স্ট্রোক সিদ্ধান্তে 2026 বিশ্বকাপের ফাইনালে ওঠার পথ পুরোপুরি পরিষ্কার হয়ে গেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সম্পূর্ণ নতুন এক নিয়মের সমীকরণে এবার ল্যাটিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনার সামনে ফাইনালের টিকিট পাওয়ার রাস্তা অনেকটাই সহজ হয়ে গেছে। যে নতুন নিয়মটি বড় বড় পরাশক্তিদের টুর্নামেন্টে টিকিয়ে রাখতে তৈরি করা হয়েছিল মাঠের লড়াইয়ে, তা এখন আর্জেন্টিনার জন্য এক বিশাল আশীর্বাদ হয়ে পড়েছে। কিন্তু কি এই নতুন নিয়ম, কিভাবে এই নিয়মকে কাজে লাগিয়ে আর্জেন্টিনার বিদায় করতে চলেছে তার চির প্রতিদ্বন্দ্বীদের? কেন কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারানোর আগেই আর্জেন্টিনার সেমিফাইনাল এবং ফাইনালের পথ উন্মোচিত হয়ে গেল? চলুন 5 মিনিটের এই রুদ্ধশ্বাস ভিডিওতে ফিফার সেই ঐতিহাসিক সিদ্ধান্তের ইনসাইড স্টোরি এবং বিস্তর রহস্যের নিখুঁত ও যৌক্তিক ব্যবচ্ছেদ করা যাক। বন্ধুরা, 2026 ফিফা বিশ্বকাপের আরম্ভ আরো আকর্ষণীয় এবং বাণিজ্যিক দিক থেকে সফল করতে 2015 সালের নভেম্বর এক যুগান্তকারী নিয়ম আনে ফিফা। নিয়মটি ছিল টুর্নামেন্টের শীর্ষ 4 বাছাই বা পরাশক্তি দেশ সেমিফাইনালের আগে কোনোভাবেই একে অপরের মুখোমুখি হতে পারবে না। যখন এই নকআউটে ড্র চূড়ান্ত করা হয়, তখন ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বর দল হিসাবে স্পেন এবং 2 নম্বর দলে আর্জেন্টিনা। নিয়ম মেনে এই দুই পরাশক্তিকে ড্রয়ের সম্পূর্ণ আলাদা 2 অর্ধে ভাগ করা হয়। একইভাবে অন্য 2 জায়গায় ফ্রান্স এবং ইংল্যান্ডকেও ড্রয়ের বিপরীতে 2 পাশে রাখা হয়েছিল। তবে এই 2 সমীকরণটি বাস্তবায়নের একমাত্র শর্ত ছিল শীর্ষ 4 দলকে নিজ নিজ গ্রুপের চ্যাম্পিয়ন হতে হবে। আর মাঠের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ড 4টি দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার পা রাখার ফিফায় সেই সমীকরণ এখন শতভাগ মিলে গেছে। চলুন ফিফার এই নকআউট ফরম্যাটের ভেতরের আসল রহস্য ও কৌশলটা তলিয়ে দেখা যাক। এই একই পদ্ধতিতে মূলত উইম্বলডন টেনিস এবং চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটেও ব্যবহার করা হয়ে থাকে, যা গত গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপেও সফলভাবে কার্যকর করা হয়েছিল। ফিফার মূল উদ্দেশ্য ছিল নকআউটের শুরুতেই যেন আর্জেন্টিনা, ফ্রান্স বা স্পেনের মতো বিশ্বমানের দলগুলো একে অপরের মুখোমুখি হয়ে টুর্নামেন্টটি থেকে ছিটকে না যায়। কোয়ার্টার ফাইনালে 4 পরাশক্তি তুলনামূলক সহজ প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে। আর্জেন্টিনা লড়ছে সুইজারল্যান্ডের বিরুদ্ধে, যেখানে ইতিহাস এবং শক্তিমত্তা সব দিক থেকে মেসিরা ফেভারিট। আর্জেন্টিনা যদি কোয়ার্টার সুইসদের অনায়াসে হারিয়ে দেয়, তবে সেমিফাইনালে তারা মুখোমুখি হবে ড্রয়ের অন্য প্রান্ত থেকে আসা ইংল্যান্ডের। আর এখানে আর্জেন্টিনার জন্য পথটা একেবারে পানির মতো সহজ, কারণ ফাইনালে ওঠার আগে আর্জেন্টিনাকে টুর্নামেন্টের সবচেয়ে বড় 2 ফেভারিট স্পেন কিংবা ফ্রান্সের মুখোমুখি হতেই হচ্ছে না। ফ্রান্স, স্পেন লড়বে অন্য সেমিফাইনালে, ফলে সেমিফাইনালে ইংল্যান্ডের মতো চির পরিচিত প্রতিপক্ষকে সামনে পাওয়া আর্জেন্টিনার জন্য ফাইনালের পক্ষে অনেক বেশি মসৃণ ও সহজ করে দিয়েছে। মিশরের বিরুদ্ধে সে অবিশ্বাস্য অলৌকিক কাম ব্যাকের পর লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা দলের মনোবল এখন তুঙ্গে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার অপরাজিত ইতিহাস মেসিদের সেমিফাইনালে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর সেমিফাইনালে যদি ইংল্যান্ড সামনে আসে, তবে ল্যাটিন আমেরিকার এই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রুখে দেওয়ার সাধ্য ইংলিশদের নেই বললেই চলে। টেকনিক্যালি পরিপক্কতা, লিওনেল মেসির অলৌকিক নেতৃত্ব এবং এনজো লাউতারোদের বিধ্বংসী ফর্মের সামনে সেমিফাইনালে বাধা পার করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা আর্জেন্টিনার জন্য এখন কেবলই সময়ের ব্যাপার। তো বন্ধুরা, ফিফার এই নতুন নকআউট ফরম্যাট কি সত্যি আর্জেন্টিনার জন্য টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার পথকে সহজ করে দিল? সেমিফাইনালে যদি আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেই হাই ভোল্টেজ ড্রামা মঞ্চস্থ হয়, তবে কে হাসবে শেষ হাসি? এখনই আপনার মূল্যবান ও যৌক্তিক মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের প্রতি ম্যাচের লাইভ আপডেট এবং সব ইনসাইড খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।